তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেবো এখনকার যে লেটেস্ট খবর, যে নিউজ আপডেট উঠে আসছে সেটি কিন্তু আমরা জানবো। তো আজ 16ই এপ্রিল 2020 বৃহস্পতিবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 6টি খবর উঠে আসছে আমরা একবারে ডিটেলসে জানবো। তার সাথে সাথে আরও বেশ কিছু দরকারি খবরে নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর আজ আমি প্রথমেই জানতে চাইবো যে আমাদের দেশে যে অবস্থা চলছে এখন, কিন্তু করোনার যে দাপট সে কিন্তু আরও বাড়ছে, এটাই জানাবো। আর তার সঙ্গে জানাবো করোনার দাপট বাড়লো, আমাদের 130 কোটি ভারতবাসী যেভাবে লড়ছে অবশ্যই কিন্তু তারিফ করতে হবে। আর এইভাবে যদি আমরা 130 কোটি ভারতবাসী 130 কোটি ভাই বোন যদি লড়াইটা চালিয়ে যেতে থাকি, তাহলে অবশ্যই আমরা একদিন কিন্তু করোনাকে হারাতে পারবো, অবশ্যই কিন্তু আমরা একদিন আমার দেশকে বাঁচাতে পারবো, এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে আমি বলবো যে বন্ধু, হ্যাঁ আজ আপনি অবশ্যই লাইক করবেন আমাদের সাথে থাকা, একসাথে লড়তে থাকা 130 কোটি ভাই বন্ধুর জন্য, 130 কোটি ভারতবাসীর জন্য, তার সাথে আমাদের দেশের সমস্ত ডাক্তার ভাই বন্ধুর জন্য। এছাড়া বলো বন্ধু, মনে রাখুন আপনিও কিন্তু এই যুদ্ধের অত্যন্ত বড় একজন যোদ্ধা। মনে রাখুন আমিও যোদ্ধা, আপনিও যেমন যোদ্ধা, তেমনি আমাদের 130 কোটি ভারতবাসীর কিন্তু এখন একটাই পরিচয়, যে আমরা কিন্তু সবাই এখন করোনা যুদ্ধের সৈনিক, এটা কিন্তু মনে রেখে চলতে হবে। তার সঙ্গে বলবো যে হ্যাঁ, আজ আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার জায়গার নাম, লিখবেন, তার সঙ্গে লিখবেন সাথে আছি। যেমন কলকাতা থেকে সাথে আছি, বর্ধমান থেকে সাথে আছি, মেদিনীপুর থেকে সাথে আছি, ব্যাঙ্গালোর থেকে সাথে আছি, আমেরিকা থেকে সাথে আছি, ফ্রান্স থেকে সাথে আছি। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার জায়গার নাম কমেন্ট বক্সে লিখবেন, লিখবেন সাথে আছি। আপনি দেশের ভালো চান, আপনি যদি চান করোনার যুদ্ধে আমাদের ভারতবর্ষ জিতুক, তাহলে অবশ্যই কিন্তু আপনি লিখবেন। তাহলে কিন্তু কি হবে, আমাদের দেশের সমস্ত মানুষজন কিন্তু উদ্বুদ্ধ হবে, আর তারা করোনার যুদ্ধে লড়াই করে যে মনের যে জোর, যে শক্তি, সেটা কিন্তু আপনাকে থেকেই পেতে পারে, এমনটা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জানবো যে সব থেকে বড় কি খবর উঠে আসছে। দেখুন, প্রথমে আমি জানতে চাইবো যে আমাদের দেশে, আমি যেটি বলছিলাম একটু আগে, করোনার দাপট কিন্তু বাড়ছে। কারণ দেখা যাচ্ছিল আগে অল্প করে বাড়ছিল, এখন কিন্তু করোনার দাপট আগের থেকে অনেকটাই বেড়েছে, যদিও চলছে লকডাউন। আর যার জন্য বলে রাখি, আবার কিন্তু এই করোনাকে আটকানোর জন্যই, মনে রাখুন করোনাকে আটকানোর জন্যই কিন্তু একমাত্র সব থেকে বড় উপায়, সব থেকে শেষ ভরসা বলতে পারেন এই লকডাউন। যার জন্য আবার দ্বিতীয় দফার লকডাউন কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে আমাদের দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য ঘোষণা করা হয়েছে। 3 মে পর্যন্ত এটা চলবে। যদিও অনেক মানুষজন বলছেন আমরা তো খেতে পাচ্ছি না, কি হবে? ঠিকই বলছেন, কারণ অনেক মানুষের এখন অসুবিধা হচ্ছে, গরিব মানুষের অনেকের ইনকাম একেবারে শূন্য। অনেক আমাদের ভাই বন্ধুরা রয়েছেন যারা কাজ করতে গিয়েছিলেন অন্যান্য রাজ্যে, তারা কিন্তু আটকে পড়েছেন, এখনও ফিরতে পারছেন না। তা হলেও কিন্তু সরকার বলছে যে এখন তাদের হাতে আর কিন্তু কোনো উপায় নেই, কেননা লকডাউন না করলে দেশের অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রাণ হারাতে পারেন। সেই জন্য কিন্তু বলা হয়েছে, এখন কিন্তু সেই কারণে কিন্তু এই ব্যবস্থা নিতে চাপে পড়ে বাধ্য হচ্ছে সরকার। আর দেখুন এখন যে অবস্থা চলছে, এখন শুধু করোনা নয়, এখন হচ্ছে বাড়ির মধ্যে কিন্তু ক্ষুধার মার, আর বাইরে গেলে করোনার মার। সেটা সরকারও কিন্তু ঝামেলা বেড়েছে। একদিকে মানুষের খাবারের হাতে কীভাবে মানুষের খেতে পান সেদিকটাও দেখতে হচ্ছে, আর আরেকদিকে দেখতে হচ্ছে কীভাবে মানুষের করোনা থেকে বাঁচানো যায় সেটাও কিন্তু দেখতে হচ্ছে। দুটো একসঙ্গে সামলাতে হচ্ছে বলেই কিন্তু এতটা মুশকিল। সেই জন্য তবুও বলবো, সরকার কিন্তু মানুষকে চেষ্টা করছে কীভাবে একটু শান্তি দেওয়া যায়, কীভাবে একটু খাবার যোগান দেওয়া যায়। অবশ্যই কিন্তু সরকার চেষ্টা চালাচ্ছে, এমন কথাই জানাবো। তার সঙ্গে বলি, যে খবর উঠে আসে, গোটা কিন্তু বিশ্ব জুড়ে করোনার দাপট বাড়ছে, আর আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি ঠিকঠাক রয়েছে, আমাদের দেশের তুলনায় ভালো। কেন দেশে দেখা গেছে 12,000 তো টপকে গেছে ইতিমধ্যেই, 12,380 করোনায় যে আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে 414 জন মানুষ কিন্তু মৃত্যু হয়েছে ইতিমধ্যে। যদিও 1,000-এরও বেশি মানুষ কিন্তু করোনার হাত থেকে মুক্তি পেয়েছেন বা সুস্থ হয়ে উঠেছেন, সেই খবর কিন্তু আমি আপনাকে জানাবো। তার সঙ্গে দেশের খবর তো বললাম, এবারে যদি আসে যায় বিশ্বের খবর, গোটা পৃথিবীতে কি চলছে, তাহলে বুঝতে পারবেন আমাদের দেশের অবস্থা কিন্তু বেশ খানিকটা ভালো রয়েছে আপাতত, মানে কন্ট্রোলের মধ্যে রয়েছে। এটা কিন্তু ভাগ্য ভালো বলতে হবে, কেননা গোটা পৃথিবীতে 20 লক্ষেরও বেশি মানুষ কিন্তু করোনাতে আক্রান্ত হয়েছেন। বুঝতে পারছেন, 20,71,000-এর বেশি, মানে যে কোনো মুহূর্তে এত গতির সঙ্গে এগোচ্ছে। কিন্তু এবার বলাই যায় যে 21 লক্ষ কিন্তু ছুঁয়ে ফেলতে আর খুব একটা বেশি সময় নেবে না, এটা কিন্তু বলেই দেওয়া যায়। তার সঙ্গে আমি বলবো, মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু কম না, 1,37,000-এরও বেশি মানুষ শুধুমাত্র করোনার জন্য বিশ্ব জুড়ে মৃত্যু হয়ে গেছে। কি অবস্থা একবার ভেবে দেখুন, অনেক মানুষজন তার কত প্রিয় বন্ধু আত্মীয়জনকে হারিয়ে ফেলেছেন। তো অবশ্যই আমরা চাইবো না যে আমাদের দেশে এমন অবস্থা হোক, আমরা এটাই চাইবো যে আমাদের দেশে যেন আবার ফের ভালো অবস্থায় ফিরে আসতে পারে। অবশ্যই কিন্তু সেই জন্য প্রত্যেকে প্রতিজ্ঞা করে চলতে হবে যে আমরা কিন্তু আমার দেশকে অবশ্যই বাঁচাবো, আমরা কিন্তু অবশ্যই লকডাউনটা মেনে চলবো, এটা কিন্তু মনে রাখতে হবে, মাথায় রেখে চলতে হবে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বলছিলেন যে মোটামুটি একটু কিন্তু কম রয়েছে অন্যান্য রাজ্যের তুলনায়, কারণ 7 জনের মৃত্যু হলো, 231 জন আক্রান্ত, তাহলে হলো 42 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, সেই খবর কিন্তু পাওয়া গিয়েছে। আর তার সাথে আমি বলবো
আমেরিকার অবস্থা। যদি একবার আমেরিকার দিকে তাকিয়ে দেখেন বুঝতে পারবেন আমেরিকা একলা কিন্তু সেখানে সব থেকে বেশি মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে জানা গেছে 6 লক্ষেরও বেশি মানুষ, 6,44,000-এর বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত শুধুমাত্র আমেরিকাতে। আর তার সঙ্গে শুধুমাত্র আমেরিকাতেই মৃত্যু হচ্ছে 28,000-এরও বেশি মানুষের। এই খবর কিন্তু আপাতত উঠে এলো, আমি আপনাকে জানালাম। তো চলুন বন্ধুরা, এইবারে আমরা দেখবো যে সব থেকে বড় আরও কি খবর উঠে আসছে। প্রথমে আমি জানাই যে একটি কিন্তু মুশকিল কিন্তু বেড়েছে। যারা পিৎজা ডেলিভারি বয়ের কাছ থেকে যারা খাবার নিয়েছিল, মানে সবার নয়, একজন, একটা সেই ঘটনা কিন্তু জানা গেল যে পিৎজা ডেলিভারি বয়ের শরীরে এবার কিন্তু করোনার বাসা। কোয়ারেন্টাইনে খাবার নেওয়া 72টি পরিবার। মানে বুঝতে পারছেন কি অবস্থা। খাবার খেতে গিয়ে, খাবার নিতে গিয়ে কিন্তু এখন কোয়ারেন্টাইন যেতে হচ্ছে 72টি পরিবারকে, সেই খবর উঠে আসছে। এমন খবর পাওয়া গেল। ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে গ্লাভস ও মাস্ক পরেই কাজ করছিলেন ওই ডেলিভারি বয় ও তার সহকর্মীরা, তারা কিন্তু নিয়ম মেনে কাজ করছিলেন, সেই খবর উঠে আসছে। তারপরে কিন্তু জানা গেল যে একযোগে এইবারে দিল্লির 72টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো নেপথ্যে এক পিৎজা ডেলিভারি বয়। এমন খবর কিন্তু পাওয়া গেছে, কেননা তার শরীরে করোনা সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছিল। আর তারপরে শুরু হয় তিনি কোথায় কোথায় খাবার ডেলিভারি করছেন তার খোঁজ কিন্তু নেওয়া হয়। তারপরে দক্ষিণ দিল্লির এক জেলা শাসক জানিয়েছেন এ যাবৎ ওই 72টি পরিবারকে চিহ্নিত করা গিয়েছে। মানে বুঝতে পারছেন কি অবস্থা। এমন খাবার খেতে গিয়েও বিপদ বেড়েছে, এমন যে অবস্থা চলছে। আর তার সঙ্গে আমি বলবো, দেখুন যতই যাই হোক সাবধান কিন্তু থাকতে হবে, প্রত্যেক মানুষ কিন্তু সাবধানতার সঙ্গে লড়াই করতে হবে। কেননা মনে রাখুন এর যে ওষুধ বা ভ্যাকসিন কিন্তু এখনো বাজারে আসেনি। তাই এখন একটাই উপায় যে এর হাত থেকে যতটা বেঁচে থাকা যায়, নিজেরা যতটা সামলে থাকা যায়, সেটাই কিন্তু এখন সব থেকে দেখতে হবে। তার সঙ্গে পরের যে বিশেষ খবর উঠে এলো যে 3 লক্ষ করোনা কিট পাঠালো চীন। ঠিকই শুনছেন, 3 লক্ষ করোনা কিট যে পাঠিয়েছে চীন পাঠিয়েছে। হটস্পটে দ্রুত পরীক্ষায় লাগবে এই যন্ত্র, এমন খবরই কিন্তু আপাতত উঠে এলো। এমন খবর জানা গেছে, বলে দিই যে বিলম্ব হয়েছে বিস্তর, অবশেষে চীন থেকে করোনা পরীক্ষার জন্য কিট এসে পৌঁছেছে ভারতে। সরকারি সূত্রে খবর যে বুধবারই চীনের যে গুয়াংঝৌ অঞ্চল থেকে 3 লক্ষ করোনা কিট ভারতের জন্য পাঠানো হয়েছে নমুনা পরীক্ষার জন্য। এই যন্ত্রগুলি নয়াদিল্লিতে পৌঁছে যাবে আজই, এমন খবর কিন্তু পাওয়া গেছে। তার সঙ্গে সূত্রের খবর অনুযায়ী যে কয়েক সপ্তাহের মধ্যে 20 লক্ষ করোনা কিট এসে পৌঁছবে, এমন খবর পাওয়া গেছে। যদিও আরও একটি আমি খবর আপনাকে জানাই যে করোনার কিট কিন্তু কেনার জন্য জার্মানি, কোরিয়া, ফ্রান্স ইত্যাদি নানা জায়গায় খোঁজ চালিয়ে গিয়েছে ভারত। কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা দেখতে পান যে এই দেশগুলিতেও চীন থেকেই করোনা পরীক্ষার কিট আসছে। আর এই অবস্থায় চীন সরকার থেকে কিট প্রস্তুতকারী সংস্থার একটি তালিকাও পাঠানো হয়, জানানো হয় এই কিটগুলি রপ্তানিযোগ্য, গুণমানও খারাপ নয়। আর ইতিমধ্যে ভারতে 170টি, জানিয়ে দিই 170টি কিন্তু হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্র। আর এই অঞ্চলগুলিতে সংক্রমণের গতি অন্য অঞ্চলের তুলনায় অনেকটা বেশি বা দ্বিগুণও বলতে পারেন। তাই এই হটস্পটগুলিতেই এই কিটগুলি নমুনা পরীক্ষার জন্য ব্যবহৃত হবে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। সেটা কিন্তু জানলাম। আর বিশেষজ্ঞদের দাবি আরও মানে বিশেষজ্ঞরা দাবি করছেন যে পিসিআর কিটের মতো নিখুঁত না হলেও বাড়ি বাড়ি ঘুরে নমুনা সমীক্ষার জন্য এই চীনা কিট কার্যকরী হবে, এমন কথা কিন্তু তারা জানাচ্ছেন। বিশেষজ্ঞ মহল কিন্তু এটাই মনে করছেন, জানলাম। তার সঙ্গে আরো একটি বিশেষ বড় জোরদার খবর উঠে এলো। কি খবর বলে দিই, দেখুন ভারতে প্রথম দিল্লিতেই করোনা রোগীর দেহে প্লাজমা। পশ্চিমবঙ্গে কবে, ঠিকই শুনছেন, এইবারে কিন্তু এই যে প্লাজমা যে ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু চালু হলো, এমন খবর কিন্তু উঠে আসছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিচ্ছে করোনা, অথচ কোনো প্রতিকারই খুঁজে পাচ্ছে না গোটা দুনিয়া। সংক্রমণের বিশেষজ্ঞ কিন্তু এমনটাই মনে করছেন। আর এই অবস্থাতেই উঠে আসছিল প্লাজমা থেরাপির কথা। গবেষকরা মনে করছিলেন ম্যাজিক দেখাতে পারে এই প্লাজমা, আর এবার পরীক্ষামূলকভাবে তা ব্যবহৃত হলো ভারতেই, এমন কথা কিন্তু পাওয়া গেছে, জানা গিয়েছে। আজ কিন্তু দিল্লির ম্যাক্স হাসপাতালে প্রথমবার প্লাজমা ব্যবহৃত হলো, এমন খবর কিন্তু উঠেছে। আমি জানিয়ে দিই পুরো ডিটেলসটা, যে দিল্লির ডিফেন্স কলোনির বাসিন্দা জসবীর চাড্ডা সদ্য করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছিলেন। আর তার স্ত্রী, কন্যা, পুত্র সকলেই সংক্রমিত হয়ে চিকিৎসাধীন। আর পুত্র রয়েছেন ভেন্টিলেটরে। সরকারি সবুজ সংকেত পেয়ে কিন্তু তার শরীরেই প্রথম প্লাজমা ব্যবহৃত হলো, এমন খবর কিন্তু উঠে আসছে। যদি তিনি সেরে ওঠেন তবে করোনা পরীক্ষায় একেবারে নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন চিকিৎসা মহল, সেই খবর কিন্তু আপাতত উঠে আসছে, জানলাম। প্রসঙ্গত বলে রাখি যে ইতিমধ্যেই কেরল, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গেও প্লাজমা পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে, এমন খবর কিন্তু জানালাম। আর তার সঙ্গে বলি পশ্চিমবঙ্গে চলতি মাসেই শুরু হতে পারে প্লাজমার ট্রায়াল রান, এমন খবর কিন্তু আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। চলুন তার সঙ্গে পরবর্তী খবরে নজর রাখবো। দেখুন লকডাউন 2 চলছে, লকডাউন 2। আর তার সঙ্গে এপ্রিলের 20 তারিখ থেকে এবার কিন্তু খুলে যেতে চলেছে বেশ কিছু সংস্থা, এমন খবর কিন্তু উঠেছে। বলে দিই গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু যেটি জানানো হয়েছে, দেশের ডিজিটাল ইকোনমির জন্য সার্ভিস সেক্টর অত্যন্ত জরুরি, এমন খবর বলা হয়েছে। আর
আমি এটি জানাবো। তবে এখন কিন্তু এইবারে সমস্ত জায়গায় খোলা হবে না, তাতে বলা হয়েছে যে 20 এপ্রিল থেকে আইটি সেক্টরের ই কমার্সের সংস্থাগুলিকে কাজ করার অনুমতি দেওয়া হবে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে জানলাম। আর আইটি সেক্টরকে সরকারের তরফ থেকে বলা হয়েছে যতদিন লকডাউন চলবে তারা যাতে 50% কর্মীদের দিয়ে কাজ চালায়। তবে ই কমার্স সংস্থার জন্য এরকম কোনো নিয়ম জারি করা হয়নি, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে, জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে আমরা পরবর্তী খবরও নজর রাখবো। দেখুন পরবর্তী খবর যেটি উঠে আসছে, আচ্ছা তার একটি আমি খবর বলে দিই, এর পাশাপাশি কিন্তু কৃষি ও তার সঙ্গে যুক্ত সেক্টর কাজকর্মের জন্য কিন্তু সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হচ্ছে, সেই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আর 20 এপ্রিলের তরফ থেকে কিন্তু ম্যানুফ্যাকচারিং এছাড়াও SEZ মানে স্পেশাল ইকোনমিক জোনে যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট রয়েছে সেখানে কিন্তু কাজ করতে পারবেন। আর এক্সপোর্টের সঙ্গে যুক্ত ইউনিট কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। অনুমতি দেওয়া হলো, বারে বারে জানা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে যে সমস্ত এলাকা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয়নি, এমন খবর কিন্তু পাওয়া গেছে। তার সঙ্গে আরেকটি বিশেষ খবর আপনাকে আমি জানিয়ে দিই, দেশের মধ্যে কিন্তু বন্ধুরা বা দেশের মধ্যে করোনা মুক্ত রাজ্য একটা রয়েছে, কোনটা বলুন তো? সিকিম। ঠিকই শুনছেন, সিকিম। কোন উপায়ে করোনা যুদ্ধে জয় এলো তাদের এমন খবর কিন্তু সবাই জানতে চাইছেন, কারণ সেখানে কিন্তু এখনো করোনা থাবা বসাতে পারেনি। দেশের মধ্যে দ্বিতীয় ক্ষুদ্র রাজ্য হিসেবে পরিচিত সিকিম খুব তাড়াতাড়ি করোনা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছিল। যেই সময় করোনা শুধুমাত্র বিদেশেই খবর হিসাবে উঠে আসতো বহু দেশবাসীর কাছে, সেই সময় থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিল এই সিকিম, যার জন্য এখন পর্যন্ত সিকিমে কিন্তু করোনার থাবা বসাতে পারেনি করোনা, সেই খবর কিন্তু আপাতত উঠে আসে। মানে বন্ধুরা বুঝতে পারছেন, সাবধানে থাকলে কিন্তু এটাই কিন্তু বলা যায় যে সাবধানের মার নেই, এ কথাটা কিন্তু একান্তই সত্যি, একদম কিন্তু সত্যি কথা। সিকিম কিন্তু সেটা প্রমাণ করেই ছেড়েছে, এটা জানালাম। তার সঙ্গে পরবর্তী খবরে নজর রাখবো যে আবার কিন্তু জানা গেল যে আমার টাকা নিন, করোনার বিরুদ্ধে লড়ুন। কে বার্তা দিল? ভারতকে বার্তা দিলেন বিজয় মালিয়া। আপনি নিশ্চয়ই বিজয় মালিয়ার নাম নিশ্চয়ই আগেও শুনেছেন। এখনো বিভিন্ন ব্যাংক থেকে 9,000 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালানোর অপরাধে ভারতে যে মোস্ট ওয়ান্টেড তালিকা কিন্তু রয়েছেন বিজয় মালিয়া, তিনি কিন্তু এমন বার্তা দিয়েছেন, সেই খবর কিন্তু আপাতত উঠেছে, আমি আপনাকে জানালাম। তিনি বলছিলেন যে কয়েকদিন আগে বিজয় মালিয়া টুইট করে লিখেছিলেন যে তিনি 100% যে ধার শোধ করে দিতে চান, কিন্তু ব্যাংক বা ইডি কেউই সেই টাকা ফেরত দিতে চাইছে না। তার কোনো উত্তর দেয়নি ভারত সরকার। এবার ফের ঘুরিয়ে একই কথা বললেন বিজয় মালিয়া যে ভারত সরকার ও প্রশাসনের প্রতি তার বার্তা। তিনি বলেছেন যে আপনারা আমার থেকে টাকা নিয়ে যান, তিনি কিন্তু বলেছেন, বিজয় মালিয়া বলেছেন, তারপরে সেই টাকা খরচ করুন করোনা মোকাবিলায়। দেশের অর্থমন্ত্রীকে এই বার্তা দিয়েছেন বিজয় মালিয়া, সেই খবর কিন্তু উঠে এলো। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য ভিড় করে পড়ুয়াদের হাতে চলছে মিড ডে মিলের চাল। অনেক জায়গায় শুধু মিড ডে মিলের চাল কেন, অনেক জায়গায় দেখে যে ব্যাংকেও কিন্তু যারা লাইন লাগাচ্ছিলেন, তারপর বাজার ঘাটে যারা ঘুরছেন, সেখানে কিন্তু মহা মুশকিল তৈরি হচ্ছে। কেন অনেক মানুষজন করছেন কি, তারা কিন্তু বুঝতেই চাচ্ছে না যে কি বিপদ চলছে আমাদের দেশে। তারা করে ঘুরছেন বেড়াচ্ছেন, কোনো রকম তার জন্য কোনো ভ্রুক্ষেপই নেই, তারা কিন্তু কোনো বুঝতেই চাইছে না। মনে রাখতে হবে, এতে কিন্তু যেমন আপনাদেরও ক্ষতি হয়ে যেতে পারে, তেমনি দেশ কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। তাই দয়া করে এমন ভুল কিন্তু করবেন না। মুখে মাস্ক তো অবশ্যই পড়তেই হবে, নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। তার সঙ্গে আরও একটি কথা আপনাকে আমি জানি যে থুতু ফেলাও কিন্তু বাইরে যাবে না, সেই নির্দেশ কিন্তু সরকার দিয়ে দিয়েছে, এমনটা জানলাম। কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে থুতু ফেললেই কিন্তু এবার কিন্তু পুলিশ আপনাকে পাকড়াও করতে পারে, সাবধানে থাকবেন, থুতু কিন্তু কেউ ফেলবেন না। আর তার সঙ্গে আরও একটি কথা, সোশ্যাল ডিস্টেন্সিং এর যে ব্যাপার সেটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে দূরে থাকতে হবে, বাইরে না বেরোলে সব থেকে ভালো। যদি বেরোন খুব প্রয়োজনে দূরত্ব বজায় রেখে চলবেন, তাতে আপনারও ভালো হবে, দেশেরও ভালো হবে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে এবারে আমরা পরবর্তী খবরে নজর রাখবো। দেখুন পরবর্তী খবর যেটি জানাবো, এইবারে কিন্তু চটকল খুলতে চিঠি কেন্দ্রের 20 এপ্রিল থেকে সব চটকল খুলছে রাজ্যে, মানে আমাদের পশ্চিমবঙ্গে এবার কিন্তু সমস্ত চটকল খোলাবে, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গিয়েছে, আমি আপনাকে জানলাম। তাহলে এখন না 20 এপ্রিলের পর থেকে সেই খবর জানলাম। তার সঙ্গে মধ্যে বিশেষ একটি খবর, কলকাতায় সরকারি উদ্যোগে চালু হচ্ছে স্যানিটাইজিং টানেল। বলে দেখি, লোহার পরিকাঠামো তৈরি এই 8 ফুট লম্বা ও 3 ফুট চওড়া এই জীবাণুমুক্ত করার টানেল কিভাবে ব্যবহার করবে আসছি বলে দিই। তার আগে একটু, কলকাতায় সরকারি উদ্যোগে এই প্রথম স্যানিটাইজিং টানেল কিন্তু চালু করা হলো। টানেল 8 ফুট লম্বা 3 ফুট চওড়া, বুঝতে পাচ্ছেন যে এইরকম টানেলের মধ্য দিয়ে কিন্তু আপনি গেলেই, যখনই আপনি এর ভিতর থেকে যাবেন তখন কিন্তু আপনি জীবাণুমুক্ত। কিভাবে একটু বলে দিই, টানেলের ভেতরে স্বয়ংক্রিয় সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্প থাকে, সেটা কিন্তু কলকাতা পুরসভার উদ্যোগে প্রথম টানেল বসলো রামগড় বাজার ও পাটুলিতে। আপনি ওর মধ্য থেকে যখন যাবেন কিন্তু আপনি পুরোপুরি জীবাণুমুক্ত হতে পারবেন, এমন খবরে কিন্তু আপাতত উঠে আসছে, সেটা কিন্তু আপনাকে আমি জানলাম। তার সঙ্গে আমি আরেকটু বলে দিই, এই যে অত্যাধুনিক ব্যবস্থা, এটা কিন্তু বলা হচ্ছে যে এবার কিন্তু ব্যবহার করা হতে পারে। কলকাতা পুরসভা সূত্রে খবর যে পুরসভার
বাজারগুলিতে এই ধরনের টানেল বসানো হবে, যেখানে বাজার করতে আসা প্রতিটি মানুষকে জীবাণুমুক্ত করার কাজ করা যাবে। শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে প্রথমে এই ধরনের টানেল বসানোর কিন্তু পরিকল্পনা রয়েছে, বসানো হবে এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে, আপনাকে আমি জানালাম বন্ধুরা। আর বলে দিই, যখন সেই কোনো ব্যক্তির টানেলের মধ্যে দিয়ে বেরিয়ে গেলে আবার কিন্তু সঙ্গে সোডিয়াম হাইড্রোক্লোরাইডের এই যে বাষ্প বেরোনো বন্ধ হয়ে, মানে যখন ঢুকবেন তখন বেরোবে, আর বেরোনো বন্ধ হলে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। অত্যন্ত ভালো মানে পদক্ষেপ বলতে হবে সরকারের তরফ থেকে, সাধুবাদ জানানো যেতেই পারে, সাধুবাদ জানাতেই হবে আমি বলবো, খুব ভালো পদক্ষেপ। তার সঙ্গে চলুন বন্ধুরা এইবার আমরা জানবো যে কোথায় কেমন আবহাওয়া থাকবে। দেখুন আবহাওয়ার খবর বলতে গেলে বুঝতে পারছেন বন্ধুরা, এখন কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু জায়গায় নতুন করে বৃষ্টির দাবার পাচ্ছে, হঠাৎ যে কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে বুঝতেই পারছেন, হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি যেগুলো সেটা হয়েছে। আর এখন দেখবেন বেশ কয়েকদিন বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, এসব বাংলাদেশের বেশ কিছু জায়গা কিন্তু এখন বেশ কয়েকদিন এইরকম হঠাৎ করে ঝড় বৃষ্টির দাবার কিন্তু দেখা যেতে পারে, এটা কিন্তু জানলাম হতে পারে বৃষ্টি। তার সঙ্গে তাপমাত্রার পরিমাণ এখন থাকবে গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া আর্দ্রতার পরিমাণ থাকবে গড়ে প্রায় 67% কোথাও তার খানিকটা বেশি। এছাড়া জানাবো গড়ে 16 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হাওয়াও বইতে পারে, ঝোড়ো হাওয়া, দমকা বাতাস, ঝড়টা কিন্তু বয়ে যেতে পারে, এমন খবর কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। আপনারা বুঝতে পারছেন এখনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো মতোই দেখা গেছে, সেটা কিন্তু জানলাম। আর তার সঙ্গে যেটি বলছিলাম করোনা, মনে রাখুন করোনার হাত থেকে বাঁচার কিন্তু এখন একটাই রাস্তা, কি রাস্তা? লকডাউন, লকডাউন অ্যান্ড লকডাউন। তাই অবশ্যই আমি প্রত্যেক মানুষজনকে বলবো যে আসুন চলুন আমরা 130 কোটি ভারতবাসী, 130 কোটি ভাই বোনদের অবশ্যই প্রতিজ্ঞা করবো যে আমরা অবশ্যই লকডাউনটা মেনে চলবো, আমরা নিজেরা বাঁচবো, অবশ্যই আমরা আমাদের দেশকে অবশ্যই বাঁচাবো। তো বন্ধুরা বুঝতে পারলেন, এটি ছিল আজকে লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন, না সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাবো নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ।